তাকে তাকে সাজানো হাজারো বই, বইয়ের সাম্রাজ্য যেন, আর ফ্রেমের এই মানুষটি সেই সাম্রাজ্যের রাজা। তিনি মাহবুবুল হাসান ফয়সাল। ব্যস্ত মিরপুরের কোলাহলময় জায়গাতেই তিনি গড়ে তুলেছেন 22,000 বইয়ের এক বিশাল লাইব্রেরি, যেটি এখন শুধু বইয়ের সীমানা ছাড়িয়ে পরিণত হয়েছে মিরপুরের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্রে। বলো না, গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারেগামা পাধানিসা কি করে হতো। পেশায় ব্যবসায়ী মাহবুবুল হাসান ফয়সালের বইয়ের প্রতি প্রেম যেন রক্তে মিশে আছে। 35 বছর ধরে অল্প অল্প করে গড়ে তুলেছেন বিশাল এই সংগ্রহশালা। তার হাতে গড়া প্রতিষ্ঠান ঋদ্ধি এখন আলো ছড়াচ্ছেন পুরো মিরপুর জুড়ে। আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাদের এখানে একটা ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট, কিন্তু এখানে আসলে বাচ্চারা মজার খাবার গ্রহণের পাশাপাশি মজার বই পড়া। এখানে পরিবেশটা অনেক সুন্দর, প্লাস খাবারও অনেক মজা, আর একটা লাইব্রেরিও আছে উপরে, যেখানে আমরা খাওয়ার পাশাপাশি পড়াশোনাও করতে পারবো। এখানে অনেক রকমের বই আছে। মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের পাশেই চোখে পড়বে ঋদ্ধির রঙিন নাম ফলক। ভিতরে পা রাখলেই অন্য এক জগৎ, বদলে যাবে গোটা পরিবেশ, সেই সাথে আপনার মনও। ভেতরে প্রবেশ করতেই নিচতলায় ছোট্ট ক্যাফেটেরিয়া, দ্বিতীয় তলায় বিশাল এক বইয়ের জগৎ। এই লাইব্রেরিতে আছে 22,000-এর বেশি বই, যার অনেকগুলো আবার 100 বছরের পুরনো। তৃতীয় তলায় রয়েছে আর্ট হল, সিনেমা দেখার আলাদা জায়গা। রেস্টুরেন্ট আসলে মূল উদ্দেশ্য না এবং কখনোই ছিল না। তো এই বিল্ডিংয়ে আমি 21 বছর আগে ব্যবসা শুরু করি। তো 2 বছর আগে এখানকার ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো শেষ হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম ঢাকার মধ্যে এটা আমার অফিস হিসেবে থাকবে। তো পুরো বিল্ডিংটাই ছিল 6টা ফ্লোর, 3টাকে আমি রেখে দিলাম। রেখে দিয়ে এখানে 5 বছর ধরে আমি পুরনো বইয়ের আর্কাইভ করার চেষ্টা করছিলাম। আমি 43 বছর ধরে হিস্ট্রি পড়ি এবং 37 বছর ধরে বই জমাই। মাহবুবুল হাসান ফয়সালের সংগ্রহ শুধু বইতেই সীমাবদ্ধ নয়, তার পারিবারিক ঐতিহ্যও এখানে সযত্নে সংরক্ষিত। পাঠকদের চোখে বিস্ময়ের ঝিলিক জাগায় তার 90 বছর আগের পিতামহের বিয়ের কাবিননামা, যা এখন ঋদ্ধির ইতিহাস ঘরে সংরক্ষিত। আমার দাদা দাদির বিয়ের কাবিননামা, এটা 6 নভেম্বর 1935 সালের। উল্লেখিত মোহরানা বাকি রহিল, উহা ক্রমশ আদায় দিতে বাধ্য রহিলাম, এই করারে বিবাহের কাবিননামা পত্র লিখিয়া দিলাম। ঋদ্ধিতে প্রতিদিনই ভিড় করেন নানা বয়সী পাঠক দর্শনার্থীরা। কেউ আসে এক কাপ চা নিয়ে বই হাতে বসে পড়তে, কেউ বা আসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, কিংবা কোনো সিনেমা বা আলোকচিত্র প্রদর্শনী দেখতে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, এখানের ভিউগুলো অনেক সুন্দর, এখানে হলো খাবার অনেক সুন্দর আর কি, অনেক মজা। আমরা অনেকবারই আসছি, এখানে মজাই লাগে, রেগুলারই আসা হয় বলতে গেলে। এখানে বই আছে, এখানে গান আছে, এখানে আলোকচিত্র আছে, এখানে সিনেমা আছে এবং একটা ক্যাফে আছে। এরকম জায়গা আমি মনে করি যে আরো হওয়ার দরকার ঢাকাতে। এটা পেয়েছি অনেক সৌভাগ্যক্রমে। আসছি এখানকার এই যে মিতিও আপু, এই আপু, সবাই মিলে আমরা সবাই খুব মজা করি। আমি এখানে প্রায় সময় আসি, মাঝে মধ্যে আসা হয় আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার বন্ধুদের নিয়ে এখানে মাঝে মধ্যে আসি। আশেপাশে এরকম বই প্রেমী মানুষদের জন্য এটা একটা স্বর্গরাজ্য বলা চলে। ঋদ্ধির উদ্যোক্তার মতে বই শুধু পড়ার জন্য নয়, বই মানুষকে ভাবতে শেখায়, মানুষকে বদলায়। মানুষ যখন ধীরে ধীরে বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন ঋদ্ধির মতো উদ্যোগ নিঃসন্দেহে আশার আলো দেখায়। যার যেটা নেশা সে সেটা করবেই। যার আড্ডা দেওয়ার নেশা, সে তার প্রফেশনাল লাইফের বাইরে আড্ডার জন্য সময় বের করবেই। আমার নেশা বই পড়া, আমি সব কিছু করে আড্ডা দেওয়া আমার নেশা। তো আমি আড্ডার জন্য সময় বের করি, বই পড়ার জন্য সময় বের করি। মাহবুবুল হাসান ফয়সালের এই নিরলস শ্রম ও ভালোবাসা প্রমাণ করে এখনো কেউ কেউ আছেন যারা শুধু বই ভালোবাসেন না, বইয়ের জন্য জীবনকেও উৎসর্গ করতে প্রস্তুত। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।